কাজের ব্যস্ততায়, বন্ধুদের আড্ডায়, শীতের সন্ধ্যায় প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে এক মগ গরম কফি জীবনের মানেই যেন পাল্টে দেয়। সাধারণত সতেজতা ফিরিয়ে আনার জন্যই কফি পান করা হয়ে থাকে। আবার অনেকে শুধু স্বাদের জন্য গ্রহণ করেন কফি। তবে যেই প্রয়োজনে কফি পান করেন না কেন, তাতে দুধ চিনি যে সবসময় থাকে তা কিন্তু নয়। যদিও অধিকাংশ মানুষ চিনি দিয়েই কফি খান, চিনির প্রতি খারাপ ধারণা আছে এমন লোকের সংখ্যাও কিন্তু কম নয়। তাহলে কোনটি বেশি উপকারী, চিনি দিয়ে না চিনি ছাড়া কফি? সম্প্রতি স্পেনের বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এ বিষয়ে তাদের গবেষণাপত্র প্রকাশ করেছেন। বিজ্ঞানীরা গবেষণায় পেয়েছেন ক্যাফিন এবং চিনি পৃথক খাবার চেয়ে একসঙ্গে খেলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে। তারা মনে করেন ক্যাফিন ও চিনি কাজে মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়ায়। 40 জন স্বেচ্ছাসেবক এই গবেষণা প্রক্রিয়ায় অংশ নেন। তাদেরকে চিনি সহ কফি এবং চিনি ছাড়া কফি, শুধু চিনি, শুধু কফি এবং পানির সঙ্গে চিনি খাওয়ার পর তাদের মস্তিষ্ক স্ক্যান করে গবেষকরা এই তথ্য দেন। এই গবেষণার সমন্বয়ক হোসেপ সেররা গ্রাবুলোসা বলেন, এই দুটি উপাদান একত্রে মস্তিষ্কে এমনভাবে কাজ করে যার ফলে একজন মানুষের মনোযোগের স্থায়িত্ব এবং স্মৃতিশক্তি বাড়ে। আর এই কথা সবাই জানেন যে ক্যাফিন কাজের উদ্দীপনা বাড়ায়। এই উপাদান দুটি জীবনী ভাব অথবা অবসাদের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে পারে। একজন ব্যক্তি প্রতিদিন 3 কাপ করে কফি পান করলে ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি লোপ পাওয়ার মতো রোগের ঝুঁকি কমে। এটি মস্তিষ্কের অন্যান্য রোগের আক্রমণও প্রতিহত করে।